الحمد لله العزيز الجبار، والصلاة والسلام على سيد الأبرار محمد بن عبد الله عبد المطلب وصحبه الأطهار، ومن دار على قلبهم إلى يوم القيامة ما اختلف الملوان وتعاقب الجديدان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: كان عثمان بن عفان إذا الإيمان إذا وقف إلا بقى، أو كما قال عليه الصلاة والسلام। আজকের রাজপন্থী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা কারি আলহাজ কারি হযরত মাওলানা আতহার আলী সাহেব, খতিব আজিম হাজী জামে মসজিদ বৌলাই, কিশোরগঞ্জ, আরো উলামায়ে কেরাম আসবেন। আমরা সবাই উলামায়ে কেরাম থেকে ওয়াজ শুনবো। যে একটা পড়েছি পবিত্র কালামে, ঈমান নিয়ে কিছু কথা বলবো, আপনারা শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা যে ঈমান বড় সত্য না, লড়বদে ঈমান, ঈমান যারা বলেন লড়বদে ঈমান, যে ঈমান ধৈর্য নাই আমরা। সাধারণ একটা সংসার চালাইতে গিয়ে যে ঈমানের হিমশিম খায়, কোনে বউ যাইতে ধরে জামাই রে, কোনে জামাই ধরে বউ রে, ঠিক না ঠিক যারা বলেন? এক বেটা অল্প, আমরা কষ্ট সবসময় শুনুন, কম কথা উস্তাদরা আছে কথা বলবো। এক বেটা বাজারে আলু লয়ে গেছে, কি লয়ে গেছে যারা বলেন? আলু লয়ে গেছে। এখন আলু তৈল উত্তরবঙ্গের মানুষ আলু মারা, এনে দেখবেন দাওয়াতে গেলে আলুর ভাজি, আলুর ভর্তা, আলু দে মাছ দেয়, আলু দে গুস্তু দে, আলু দে শুটকি দে, আলু দে চেপা দে, আলুর ডাল, আলুর দম সবটাই দিব নাকি? এখন আলু বেড়ে মারা, এখন বাজারে নিয়ে গেছে আলু, তো আপনার এক মনের দাম হচ্ছে 60 টাকা। কয় টাকা ধরে বলেন? এখন বেড়া কয়েছে যা একটু বেশি নিয়ে বেস্তারি বয়ে রয়েছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় দাম বাড়ে না কমে? ধরে বলেন কমে। কইতেছে আর কি আমরা ইমানদার। তো এখন বেড়া বেচছে যা, যে পরে আবার দাম হয়েছে 50 টাকা, 10 টাকা বাড়ছে না কমছে? কমছে। এখন বেটা যা বেচতে ভাই, বেচতে আইসে কত আয়তে একবার লাউ লয়ে যেতেছে, কি লয়ে যেতেছে? লাউ আনতে তো তোর বেশি চিনছে না, লাউ বেটা কিনেছে মনে হয় যে 1 মণ আলুর দাম দিয়ে কিনেছে আর কি। লাউ এবেলা খুব দাম, বড় সড়ো লাউ দেখে কিনেছে। এখন বাড়িতে নিতে বই লারি, এটা কি আনছে ডকটা, এটা দেখা যায় ভিতরে খালি বড় ভুল
বড় বড় আলি প্রত্যেকটা গাছে রে প্রত্যেকটা আর একবার রানবো আর কি দুই চার কথা হেলা কইছে এমনি অর্ধেক লাউ দে বাইরে রাখছে না আছে না নাই ও এলাকার মুসলমানেরা ও যুবক ভাইরা আমার পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার কলিজার আদরের মা বোনেরা সংসার নিয়ে আমরা টিকে থাকতে পারি না স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই এই কথা বলবো না অল্প সময় আছে কিছু কথা বলবো ইমানের কথা বলবো নবীজি মায়ার নবী আপনার আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কখনো জঙ্গলায় গিয়েছেন কখনো পাহাড়ের পাদদেশে গিয়েছেন কখনো এরকম গ্রামে গিয়েছেন কখনো শহরে গিয়েছেন বাবারে আজকে মাথায় টুপিটা সহজে পয়রা ফেলাই মসজিদে আজান হয়েছে নামাজে দৌড়িয়ে যায় সহজ সহজ কি সহজ নজরে বলেন মক্কার অনেকে করেছে নবীজি যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন আহা মক্কার ইহুদি নাস্তিক বেঈমানরা নবীজিকে এইভাবে আঘাত করতে রে বাজান আমরা ঘরের মধ্যে বউয়ের স্বামীর সাথে মিল নাই আমার দ্বীনের জন্য নবীজি সকাল আর সন্ধ্যা নাই বিকাল আর রাত্র নাই এতিম নবী মায়ার নবী যার বাবা ছিল না মা ছিল না যার এরকম ভাবে অভিভাবক ছিল না তাকে কেউ আদর করবে মায়ার নবীজিকে আঘাত করতো পদে পদে মানুষেরা এরকম ভাবে নির্যাতন করতো রাস্তায় কাটা পুটা রাখতো এরকম ভাবে নবীজির পেটের কুড়ায় এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিতেন মা খাদিজা এরকম হেরা পর্বতে কত উঁচু হেরা পাহাড় কত উঁচু এরকম ভাবে 2-3 ঘন্টা লাগে যারা হাজি সাহেব আছেন মায়ার নবীর জন্য মা খাদিজা ইসলামের জন্য দ্বীনের জন্য নবীজির জন্য খাবার পৌঁছাইতেন আর আমার এলাকার মা বোনরা রে আমার স্বামী কোন একটা কথা কইলে সহ্য হয় না স্বামী যদি কোনো কিছু বলে তার মজা লাগে না তো আমরা ঘরের হেইলা না বেশি বালা না ঠিক না বেঠিক জোড়া বলেন আমার নবীজি এরকম ভাবে পাহাড়ে থাকতেন খাদিজা চুপে চুপে খাবার গুলা পৌঁছায়া দিতেন ঠিক না বেটি এরকম ভাবে ইসলাম আইসে না আমরা তো অনেকে কই আমি তো নামাজি আমি এটা আবার কিছু মানুষ আছে খুব নামাজ শিখছে রে ইদানিং খুব দেখতেছি রোজা রাখতেছে আসে না নাই এরকম শরম দেয় না ওই এলাকার ভাইরা আমার আপনার গুনাহ আছে সবার গুনাহ আছে কাকে লজ্জা পাবেন আল্লাহকে ভয় পান গুনাহ সবার আছে হুজুরের আছে বড় মুফতি সাহেবেরও আছে এলাকার চেয়ারম্যানেরও আছে এলাকার মহিলারও আছে যুবতীরও আছে চোরেরও আছে ডাকাতেরও আছে এই কথা চিন্তা না কইরা নামাজে দাঁড়ায় যান ঠিক না বেটি জোরা বলেন ঠিক না বেটি নামাজ দাঁড়াইবেন কিনা আর যদি না শরম লাগে না ভাই কঠিন হিসাবের দিন কি জবাব দিবেন কি জবাব দিব এত সুন্দর বাড়ি রাইতে গেলেন কি হবে আপনি কি নিয়ে যাবেন আমি কি নিয়ে যাব সন্তান 6টা রাইতে গেলাম মরার পরে 6 জন 6 বাড়ি নিয়ে টানাটানি ঠিক না বেটি বললাম না কথা দুনিয়ার জমিনে একটু লবণ যদি তরকারির মধ্যে বেশি দেলায় একটু মশলা যদি বেশি পয়রা যায়
স্বামী কত গাল মন্দ করে বলে কি তুমি তুই কোথায় ছিলে? তোর রান্নার সময় কি কবর ছিল না? ঠিক না ঠিক যারা বলেন। স্বামী এরকম বলে, আবার স্ত্রীও বলে, স্বামী রে তুমি কইছিলা, তুমি কি আর একটা হাঙ্গা করছো নি? রাইতে 13টার সময় কোথায় থেকে আসলা? এই নিয়ে খালি চুলাচুলি আর মারামারি, ফিটনা ফিটনি শুরু হয়ে যায়, দুইজনে কুস্তা কিস্তি শুরু হয়ে যায়। ঠিক না বেটি? হ্যাঁ, আছে না? না এলাকাত নাই? হুজুর আমরা তো দূরে চাইছি না, আমি তো কিছু জানি। ঠিক না? হজরতে হজরতে সুমাইয়া, হজরতে রাবিয়া বসরি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান যদি আনতে চাও তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, বেলালের মতো ঈমান আনো, এরকম ভাবে সুমাইয়ার মতো ঈমান আনো, এরকম ভাবে মা খাদিজার মতো ঈমান আনো, মা ফাতেমার মতো ঈমান আনো। ও বাজান, কে কি বললো এটা দেখার টাইম নাই, নামাজে দাঁড়ায় যান। যদি আপনার পুরে ঘর আছে, নামাজে দাঁড়ায় যান, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হয়ে যাবে জোরে বলেন? উপরের দিকে তাকায়েন না, আমারে আমার থেকে তো বড় খুশি আছে না ভাই, না না। আমি দেখবো নিচের দিকে, কোথায় দেখবো জোরে বলেন? নিচের দিকে। আসিয়া কেমন ছিলেন দেখেন, স্বামী কেমন ছিলেন। আসিয়ার স্বামীর নাম কি জোরে বলেন? ফেরাউন। কি নাম? দেখেন কত কষ্ট। শর্ট করে দিন। আসিয়ার স্বামী তো ফেরাউন, খ্রিস্টান মার্কা মানুষ। চুপে চুপে আসিয়া আর আসিয়ার সাথে অর্থমন্ত্রীর বউ দুজনে মিললে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর দিছে একটা, নারায়ে তাকবীর। আরো জোরে কই, নারায়ে তাকবীর। হ্যাঁ, দুজন মিললে যখন মুসলমান হয়েছে সুফে সুফে। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার বিবি আর আমার অর্থমন্ত্রী আমার ঘরে খাইয়া, আমার সব কিছু খাইয়া তারা চুপে চুপে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জানেন সে ফেরাউন জানেন ক কিরে অর্থমন্ত্রীর বউ আমার দাসী, আমার কামের বেডি, তুই আবার মুসলমান হয়ে গেছ। এরকম ভাবে সারা এলাকার যত সন্তান আছে, অনেক লম্বা ঘটনা, সব সন্তানদেরকে ফুটন্ত তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিছে। আহা, ইমানটা এমনি ভাবে আসে নাই, এই ইসলামী ভাবে আসে নাই। রক্ত ডালতে হয়েছে। কি ডালতে হয়েছে জোরে বলেন? রক্ত ডালার কারণে ইসলাম এই পর্যন্ত এসেছে রে বাবা। অর্থমন্ত্রীর ছেলেকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিছে। ডাক দিয়ে বলে, ফেরাউন, হে অর্থমন্ত্রীর বউ, তুমি কি আমার দলে আসবা না? আমাকে কি সেজদা করবা না? ফেরাউন নিজের আল্লাহ দাবি কইরা বলে, ফেরাউনের অর্থমন্ত্রীর বউ ডাক দিয়ে বলে, ফেরাউন রে, আমার সন্তান চোখের সামনে তেলের মধ্যে চলছে, আমার কোনো ভয় নাই, কোনো আফসোস নাই। ফেরাউন রে, আমাকে তেলের মধ্যে ছেড়ে দিবা আমি জানি। না 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 না, মাথা নয়তে পারি না, মাথা নয়ব একমাত্র আল্লাহর কাছে। কার কাছে জোরে বলেন? আমরা কিছু মানুষ আছি হুজুরে পূজা করা আছে না নাই, মাজারে পূজা করা আছে না নাই, আরে গাছের সামনে মাথা নোয়া দেয় আছে না নাই, গাভীর সামনে মাথা নোয়া দেয় আছে না নাই। এরকম ভাবে করা যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কোন উস্তাদের এরকম পায়ে পড়া যাবে না। ঠিক না বেঠিক বলে?
আমি হুজুর হইছি দেখেই বলে এরকম বলবো? উস্তাদের সামনে মাথা নত করা যাবে, হুজুরের সামনে মাথা নত করা যাবে না, না, না। ফেরাউন অর্থমন্ত্রীর বউ ডাক দিয়ে বলে, আমার জান যদি 1000টাও থাকে, ফেরাউন রে, এই মুহূর্তে আমি ওই তেলের মধ্যে জয়লা মরে যাব, তারপরে তোমার পায়ের নিচে আমি সেজদা দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে তাকে যখন কইরা ফেলছে, এবার আসিয়ার পালা। ফেরাউনের বউ আসিয়াকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে বড় মহব্বত করি বাজান। এরকম ভাবে যখন আদর কইরা কইরা বলতেছে, আসিয়া তো বলে না, বলে না, বলে যায় আল্লাহর সামনে। কোথায়? হ্যাঁ, আল্লাহর সামনে। তো আসিয়া যখন বলতেছে না, ফেরাউনের সাঙ্গ ভঙ্গ করে কইছে, এরা সবাই মিললে উলঙ্গ কর, নাউজুবিল্লাহ বলেন। যেটা বলেন নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওই সাঙ্গ ভঙ্গ থেকে আমাকে রেহাই করুন। আল্লাহ তাআলার হুকুমে তার কাপড় আর খুলতে পারে নাই, কিছু বলছে। আল্লাহ, মা আসিয়ারা কেমন কষ্ট করেছেন ঈমানের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? জোরা বলেন। আসিয়াকে এরকম ভাবে তেলে চাইরা দিছে। ওয়ালাকের মানুষেরা ঈমান আনবো আসিয়ার মতো। ও মারারে আমার, যারা এখনো যাদের সন্তানরা নামাজে যায় না, আরে যারা এখনো সালাম কালাম শিখে না, যারা এখনো দাঁড়িয়ে রাখেন না, অনেক মারা আছে স্বামী যদি দাঁড়িয়ে রাখে খুশি হয় না। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কয়টা কয় তোমার কি মন দেয় যা সাব্বর মতো। এরকম মহিলাদের কিন্তু মন মেজাজটা আসলে ভালো না। ঠিক না বেঠিক? যেটা বলেন। ডক্টর শহীদুল্লাহ 17টা ভাষার পণ্ডিত আছেন। কি আছেন যেটা বলেন? মানে এলাতে আপনার দাড়ি টাড়ি কাটতে মারতে সুন্দর একবারে ক্লিন শেভ, মানে প্লাস্টার করলে যেমন তা, হ্যাঁ, একবারে চকচকা পকপকা ক্রিম ক্রিম লাগায় ঘুরে। একদিন করে গেছে গা একজন আল্লাহওয়ালার কাছে। কার কাছে? যেটা বলেন ডক্টর শহীদুল্লাহকে ওই আলেম সাথে সাথে নিয়ে যাইত। একদিন বয়ানের মাঝখানে এরকম ভাবে দাড়ির ওয়াজ করলো। কিসের ওয়াজ করলো? যারা বলেন দাড়ির ওয়াজ কইরা তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গায়ে এভাবে হাতটা লাগায় দিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদতেছে আর বলতেছে মনে মনে, আরে আমাকে আলেম ভালোবাসে, যে আলেমের হাত গালের মধ্যে লাগছে আর কোনদিন এই গালের মধ্যে বেলিটার ফুল লাগাইব না। জোরে বলেন আল্লাহু আকবার। ঘটনা ছোট্ট করে বলতেছি, এগুলা সময় লাগে, কিন্তু দেখা যায় বাড়িতে আসলো বিবি ডাক দেখো, তোমার দেখা যায় নতুন নতুন ভাবতেছ, ডগ সাজতেছ, ব্যাপার কি? এলোমেলো লাগতেছে, দাড়ি লাগতেছে, মাঝে মাঝে গোটা লাগে, শুইতে গেলে গোটা লাগে, গালের মধ্যে লাগাইলে গোটা লাগে। ঠিক না ঠিক? জোরা বলেন। বিবিরা কিন্তু এইভাবেই বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে তো জ্ঞানী ছিলেন, 17টা ভাষার পণ্ডিত ছিলেন, আরবি জানতো, ইংলিশ জানতো, ফার্সি জানতো, হিন্দি জানতো, সব কিছু জানতো। তখন আর জবাব দেয় না। পরের দিন যখন স্ত্রীর সাথে বিছানায় একসাথে শুইল, মহিলাদের মাথা চুল আছে না নাই? স্বামীর গায়ে লাগে না? লাগে না? লাগে। আমার ছোট্ট ছোট্ট দাড়ি তোমার গালে লাগার কারণে নবীজির সুন্নাতকে তুমি অপমান করেছো। আমি যে আলেমের কাছে গিয়েছি, ওই আলেম বড় আমাকে মহব্বত করে। স্ত্রীরে আমার, তোমার মাথার চুল প্রতিদিন প্রতি রাত্রে আমার গায়ে লাগে,
লম্বা লম্বা চুল কানে লাগে, মাঝে মাঝে হাতের মধ্যে বেজাল লাগে, মাঝে মাঝে নাকের মধ্যে বাইকা যায়, মাঝে মাঝে ভাত খাইতে গেলে তরকারির মধ্যে পাওয়া যায়, মাঝে মাঝে প্লেটের কোনায় কানায় পাওয়া যায়। ঠিক না বেঠিক জোরে বলেন। ও বাবা, এই কথা শোনার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউ বুঝে বলছে, না না, সাংঘাতিক কারবার হয়েছে, যা হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে। ওই এলাকার বাইরা, ওই এলাকার বাইরা, আপনাদের কাছের মানুষ কথাগুলা ভাঙ্গা ভাঙ্গা বলছি, দূর দূরান্ত গেলে ওয়াজ করে থাকি, সময় নিয়ে থাকি, উস্তাদরা আছেন, সব করে দিলাম, বেয়াদবি মাফ করবেন। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউ ডাক দিয়ে বলে, হে আমার জ্ঞানী স্বামী, আজ থেকে আপনি দাঁড়িয়ে রাইখা দেন, লম্বা হয়ে যাক, আর আমি আমার নামাজে দাঁড়ায় যাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বেঠিক? তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা বলেন আল্লাহু আকবার। যত কষ্ট আসুক, যতই বাধা আসুক, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেম ওলামার সাথে, সব কাজে সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এলাকার এই মাহফিলকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের হিসেবে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।